হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ন্যারেশন চেঞ্জের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। ফার্স্ট ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, যে কোনগুলো আমরা আগে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে লাগবে সেইগুলো আগে আমরা শিখিয়েছিলাম। তো ওই ক্লাসটা, এই ক্লাসটা যারা ফার্স্ট দেখছো ওই ক্লাসটা দেখে এটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। সাপোজ ধরো, অ্যাসার্টিভ মানে আমি বলে দিয়েছিলাম একটা সাধারণ বাক্য। সাপোজ ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম অমিত said to me I call you yesterday, I call you, ঠিক আছে, today, I call you today। তাহলে এটা আমরা ন্যারেশন এখন পড়ব না, আগে বুঝবো। এই যে রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্ব প্রেজেন্টেও থাকতে পারে, পাস্টেও থাকতে পারে, ফিউচারেও থাকতে পারে। তাহলে যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্টে বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। মাথায় ঢুকলো? যদি রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে কোনো টেন্সের চেঞ্জ হবে না। নাম্বার 1 রুলস মনে রাখো। তাহলে কখন চেঞ্জ হবে? যেরকম যদি সেট থাকে তাহলে। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ যদি হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে অথবা ইউনিভার্সাল ট্রুথ থাকে তখনও এর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই পড়ে থাকবে। তাহলে শর্টে যদি আমরা একটু কিছু নিয়ম যদি লিখি তাহলে আমরা লিখব রিপোর্টেড ভার্বকে নিয়ে আগে লিখব রিপোর্টেড ভার্ব কি? রিপোর্টেড ভার্বে কি হতে পারে? রিপোর্টেড ভার্বে যদি কোথাও সে থাকে তাহলে সেই হবে। মাথায় ঢুকলো? সে থেকে কি হয়? সে। যদি কোথাও সে টু থাকে, এগুলো সব প্রেজেন্ট, তাহলে হবে টেল। ভালো করে সুন্দর করে বোঝো। যদি কোথাও উইল সে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, উইল সেই হবে, কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের চেঞ্জ হবে না। যদি কোথাও সেড থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে সেড হবে, কোনো অন্য কিছু হবে না। কিন্তু যদি কোথাও সেড টু থাকে তাহলে চেঞ্জ হয়ে সেটা টোল্ডই বসাতে হবে, যেটা আমাকে জানতে হবে। সেড থেকে সেড হয় আর সেড টু থেকে টোল্ড হয়। সে থাকলে সে হয়, সে টু থাকলে টেল হয়। আবার যদি কোথাও যদি এরকম থাকতে পারে তোমার, লিখে দিই, উপরে লিখে দিই, সেজ টু। সেজ টু তাহলে কি হবে? টেলস। ভালো করে এগুলো লিখে নাও, এগুলো সব জায়গায় পাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে যদি কোথাও সে টু থাকে, এই সে থাকলে সে টু থেকে টেল। আবার যদি কোথাও সেজ টু থাকে তাহলে টেলস হবে। উইল সে থাকলে উইল সে, সেট থেকে সেট, সেট টু থেকে টোল্ড। কোনো কনফিউশন নেই। আর কি হয়? এটা তো হয়ে গেল রিপোর্টেড ভার্ব থাকলে কি চেঞ্জ হবে। এইটাকে বলা হয় লিঙ্কার। কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়? দ্যাট ব্যবহার করা হয়। কি হয়? দ্যাট ব্যবহার করা হয়। আর আরেকটা নিয়ম হচ্ছে অ্যাসার্টিভের, টেন্স ও পারসন শুড বি চেঞ্জ, শুড বি চেঞ্জ, ঠিক আছে? তাহলে কি? রিপোর্টেড ভার্ব যদি থাকে এই স্ট্রাকচারে হবে, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে একটা দ্যাট ইউজ হবে, টেন্স ও পারসন শুড বি চেঞ্জ। সবসময় মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এটাও যেরকম হয়। আবার ধরো আমি একটা সেন্টেন্স দিলাম, এটাকে তোমরা একটুখানি আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে। সাপোজ ধরো আমি বলছি অমিত said to me I do not call today।
ঠিক আছে, এই ধরো এই ধরনের সেন্টেন্সকে বলবো নেগেটিভ সেন্টেন্স। এটাও অ্যাসার্টিভ, কিন্তু এটা যেরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো দুটোকেই আমরা কিন্তু অ্যাসার্টিভ বলবো। তাহলে আমরা কি শিখলাম একটু মন দিয়ে শোনো, যে রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে কোনো চেঞ্জ করব না, শুধুমাত্র পাস্ট টেন্সে থাকলেই চেঞ্জ করব। ঠিক আছে, আর যদি চেঞ্জ করি তখন রিপোর্টেড ভার্বের কি হয়, সে থেকে সে হয়, সে টু থেকে টেল হয়, সেস টু থেকে টেলস হয়, উইলসে থেকে উইলসে হয়, সেট থাকলে সেড হয়, সেট টু থেকে টোল্ড হয়। লিঙ্কিং এটাকে বলা হয় লিঙ্কার। এই দ্যাটটাকে আমি সব লিখিনি কেন, তোমাদের অনেক বড় মনে হবে। লিঙ্কার, এই লিঙ্কার হিসাবে কি হয়, দ্যাট ইউজ হয়, টেন্স ও পারসন শুড বি চেঞ্জ। আর এটা অ্যাসার্টিভ মানে যেরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। ভালো করে এই পার্টটা আগে বুঝে নাও। দেখো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখে নাও। চলো এবার আমরা এর আনসার করি। ভাবো আমরা কিছু জানি না, যখন প্রথমে তোমরা ন্যারেশন করবে কি করে করবে, আগে চিনে নেবে রিপোর্টেড ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। এরকম ভুল করবে না কোনো সময় যে রিপোর্টেড ভার্ব প্রথমেই থাকবে, রিপোর্টেড ভার্ব কিন্তু পরেও থাকতে পারে। তাহলে রিপোর্টেড ভার্ব চিনব কি করে, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। এবার দ্বিতীয় কাজ হচ্ছে দেখতে হবে রিপোর্টেড ভার্ব কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে কি, তার মানে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। বোঝা গেল? এইবার আসি, যদি সেট টু থাকে তাহলে কি হয়, কি হয় দেখে নিই। সেট টু থাকলে কি হয়, টোল্ড হয়। তাহলে এর আনসার যদি আমি করি তাহলে কি লিখব, অমিত টোল্ড মি দ্যাট। অমিত টোল্ড মি দ্যাট কি বলেছে, আই মানে কি, আর একটা আমি পার্সন চেঞ্জকে না, আমি স্টুডেন্টদের সাজেস্ট করি পার্সন চেঞ্জ মুখস্থ করবে না। আই থাকলে হি সি হয়, এরকমভাবে করবে না, নিজে নিজে বোঝো, খুব সুন্দর হবে। তাহলে আর মুখস্থ করতে হবে না। দেখো আই কে বলছে, সবসময় জানবে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট হয় সে হচ্ছে প্রথমের জন, রিপোর্টেড ভার্বের ফার্স্ট জনকেই বোঝায়। তাহলে আই মানে কি, যে বলছে সে। এবার অমিত ছেলে না মেয়ে, অবশ্যই ছেলে, তাহলে হি, তাহলে লিখলাম হি। এবার দেখো কোন টেন্স, আই কল ইউ, এটা V1 ফর্ম, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে কি করতে হবে, এটা সিম্পল পাস্ট। তাহলে হি কল থেকে কি হয়ে যাবে, কল্ড। হি কল্ড। ইউ মানে কে, সে কাকে বলছে, এর অবজেক্ট সব সময় এরও অবজেক্ট। তাহলে ইউ মানে কে, ইউ মানে আমাকে। তাহলে কি হবে, অমিত টোল্ড মি দ্যাট হি কল্ড মি। টুডে থেকে কি হয় জানি আমরা, টুডে থেকে দ্যাট ডে, দ্যাট ডে। তাহলে আনসার কি হলো, আনসার হলো অমিত টোল্ড মি দ্যাট, দেখো লিঙ্কার হিসাবে দ্যাট, অমিত টোল্ড মি দ্যাট হি কল্ড মি দ্যাট ডে। কোনো কনফিউশন নেই। চলো এটাকে তাহলে কি করব, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আছে, সেম স্যার সেট টু আছে মানে কি হবে, টোল্ড হবে। আর এটা দেখো ডু নট আছে, তার মানে এটা হচ্ছে পোস্টমর্টম করছি। দেখো এখানেও একটা ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে। স্টুডেন্ট ভুল করে দেয়, অনেক সময় স্টুডেন্ট এই দুটাকে ডিট করে দেয়। সবসময় মনে রাখবে এই যে নট আছে, এই নটের আগে যেই ভার্বটা থাকবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এ বলে দেয় বাবুরে আমি তো পাস্ট প্রেজেন্ট টেন্সে রয়েছি, আমি অক্সিলারি, আমার কোনো কাজ নেই, চললাম টাটা। হ্যাঁ, মেন ভার্বকে, মেন ভার্ব হচ্ছে এর পরেরটা। তাহলে এ শুধু বলে দেয় আমি কোন টেন্সে আছি। তাহলে কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। যেহেতু ডু নট তাহলে হয়ে যাবে কি ডিড নট, নেগেটিভের জন্য। ঠিক আছে, ডু নটটা কি হয়ে যাবে, নেগেটিভের জন্য ডিড নট হয়ে যাবে। এ শুধু বলে দেয়। আবার যখন ইন্ট্রোগেটিভে থাকবে ডুটাকে আমরা কোনো কাজে লাগাবো না, তখন চলে যাবে। তাহলে কি হবে, অমিত টোল্ড মি দ্যাট। এত অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে। সেট টু থেকে টোল্ড হলো। আই মানে কে, অমিত মানে হি, যেহেতু নেগেটিভ তাই একে আমরা বাদ দিতে পারবো না, ডু নটটা চেঞ্জ হয়ে গিয়ে হবে ডিড নট। তাহলে ডু নট চেঞ্জ হয়ে গেল ডিড নট। তাহলে কলটা কি কল্ড হবে না, সবসময় মনে রাখবে একটা সেন্টেন্সে
একটাই মাত্র পাস্ট ফর্ম হয়, তাহলে কি হবে? হি ডিড নট কল। টুডে থেকে কি হয়? দ্যাট ডে। দ্যাট ডে, ঠিক আছে? তাহলে অমিত টোল্ড মি দ্যাট হি ডিড নট কল দ্যাট ডে। ঠিক আছে, ঠিক আছে, হি ডিড নট কল দ্যাট ডে। তাহলে ভালো করে দেখো, তাহলে আই মানে কে? হি। এই সেন্টেন্সটা না একটা অবজেক্ট দেওয়া বাকি ছিল। আই ডু নট কল ইউ, আই ডু নট কল ইউ, তাহলে কি হয়ে যাবে? হি ডিড নট কল মি, হি ডিড নট কল মি দ্যাট ডে। তাহলে শুনতে ভালো লাগবে। এর একটা অবজেক্ট হয়ে গেল। তাহলে ইউ মানে কে? আমি, তাহলে মি হয়ে গেল দ্যাট ডে। তাহলে কি শিখলাম? সেট টু থেকে টোল্ড হয়, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট হয়, আই থেকে চেঞ্জ হয়ে যে বলেছে সে হি, ডু নট থেকে ডিড নট, কল কলই পড়ে থাকলো। দেখো অবজেক্ট ইউ ছিল, তাই ইউ থেকে মি হলো, কারণ সে আমাকে বলছিল। এবার দ্যাট ডে, কোনো কনফিউশন নেই। এই ছিল তোমার অ্যাসেটিভ সেন্টেন্স। আমরা এরপরে অ্যাসেটিভের কটি আমরা উদাহরণ কমপ্লিট করব, দেখি তোমরা পারো কিনা। চলো তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো। এই এত রাত্রে যখন আমরা ভিডিও করি তো তখন কোথাও যদি কোনো আওয়াজ হয় মনটা ঠিক ওই দিকটায় চলে যায়, যে কোথায় আওয়াজ হচ্ছে, কেউ আবার পিছন থেকে ডাকছে না তো। চলো আমরা 4-5টা উদাহরণ নিজেরা বানাই দেখি কি হয়। নাম্বার 1 যদি দিই, টিচার টিচার said to me the earth is round. Number 2, Tina say to me I know you. Number 3, Arnab said Riya I get up 6 o'clock every day. Number 4, Bijay said to me I watched the movie last night. Number 5, Mita said to me I did not see her yesterday. এগুলো লিখে নাও তোমরা, দেখো কত সোজা। চলো এই 5টা দিয়ে গোটা অ্যাসেটিভ সেন্টেন্স আমরা শিখে যাব। কি আছে? নাম্বার 1, আগে যারা প্রথম ন্যারেশন শিখছো তাদের জন্য দেখো, প্রথমে ন্যারেশন কি করে বুঝবো যে কোনটা রিপোর্টেড ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ। তাহলে ফার্স্ট আমরা বুঝে গেছি এটা রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে আছে,
ঠিক আছে, কিন্তু এই যে দ্য আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, তার মানে কি কোনো চেঞ্জ হবে না। তাহলে চলো কি লিখবো আনসার, তাহলে টিচার সেড টু কি হবে, টোল্ড, টিচার টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, যেমন আছে তাই তেমন। এইবার অনেক স্টুডেন্টের ভুলে এই ইজটাকে ওয়াজ করে দেয়, তখন দেখুন মিনিং চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দ্য টিচার টোল্ড মি দ্যাট আর্থ ওয়াজ রাউন্ড, তার মিনিং এরকম দাঁড়াবে যে টিচার বলেছিল, কি বলেছিল, এই জানিস পৃথিবী না আগে গোলাকার ছিল। তার মানে কি টিচার তোমাকে বলেছে পৃথিবী আগে গোলাকার ছিল, মানে কি এখন যে যে তোমার ওই পৃথিবী তার যে আকৃতি চেঞ্জ হয়েছে। তো এই সমস্ত রকম কী হবে, উদ্ভব চিন্তা ভাবনা হবে ইউনিভার্সাল ট্রুথকে যদি তোমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করি। কিন্তু কি হয়, চেঞ্জ হয় না সবসময়, ইউনিভার্সাল ট্রুথ কোনো সময় চেঞ্জ হয় না। তো মাথায় রাখবে কি, টিচার সেড টু মি কি হচ্ছে, টিচার টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, কোনো কনফিউশন নেই। এইবার যেটা জানতে হবে, এবার পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন কি আছে দেখো, সি টু মানে প্রেজেন্ট টেন্স, মানে চোখ বন্ধ করে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে সে টু থেকে আমরা কি শিখেছি, টেল, ঠিক আছে। তাহলে কি হবে, টিনা সে টু থেকে টেল, TELL, টেল মি দ্যাট, আই মানে কে, টিনা মানে সি। তাহলে নোটা কি নিউ হবে, একদম না স্যার, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে নোটা চেঞ্জ হয়ে কী হবে জানো, নোজ। কেন কি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট টেন্সের রুলসে আমরা পড়েছি, হোয়েন সাবজেক্ট ইজ দ্য থার্ড পারসন, মানে হোয়েন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স হোয়েন সাবজেক্ট ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ এস অর ইয়েস উইথ মেন ভার্ব। তাহলে নোটা হয়ে যাবে কি, নোজ, KNOWS। ইউ মানে কে, ইউ মানে মি। অনেক স্টুডেন্ট এই নোজটা বুঝতে পারলো না, আরেকবার বলছি, মন দিয়ে শোনো। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আর এটাকে তো চেঞ্জ করতে পারবো না, কারণ রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে, প্রেজেন্ট টেন্সে রিপোর্টেড ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে যে ভার্ব হবে সেই ভার্বের সাথে অবশ্যই তোমাকে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু নো, তাই আমি শুধু কি করলাম, নোজ, KNOWS, মি। তাহলে কি হলো, টিনা টেল মি দ্যাট শি নোজ মি। তাহলে এটা হয়ে গেল আমার ইউনিভার্সাল ট্রুথ, এটা হয়ে গেল রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। এইবার দেখো এখানে সেড আছে, পাস্টে আছে, কিন্তু আই গেট আপ 6 o'clock এভরিডে। এভরিডে ইজ এ ক্লু ওয়ার্ড ফর হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে এর কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, তাহলে অর্ণব সেড রিয়া, আগে এইটুকু আমরা লিখে নিই, অর্ণব সেড রিয়া দ্যাট, আই মানে কে, অর্ণব মানে হি, তাহলে হি। এবার দেখো গেট আছে, তাহলে গেটটা কি হয়ে যাবে বলো তো, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাবিচুয়াল অ্যাকশন কোনো চেঞ্জ হচ্ছে না, আই চেঞ্জ হয়ে হি হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গেটটা হয়ে যাবে গেটস। এইটাই সবাই ভুল করে। তাহলে হি গেটস আপ 6 o'clock এভরিডে থেকে এভরিডে। চলো বোঝা গেল। এবার পরের কোশ্চেন দেখো কি আছে, সেট টু আছে মানে পাস্ট টেন্সে আছে। এবার আই ওয়াচ, WATCHED, ওয়াচ কি সিম্পল পাস্ট টেন্স, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সিম্পল পাস্ট থেকে আমরা শিখেছি কোন টেন্সে যাই গো, সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে যায়। তাহলে কি হবে, বিজয় সেট টু থেকে কি হবে, টোল্ড। তাহলে বিজয় টোল্ড মি দ্যাট, আই মানে কে, বিজয় মানে হি, তাহলে হি ওয়াচ পাস্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট। যখন মনে শোনো, যখন প্রথম করবে না, এরকম আমি যেরকম করছি ওরকম করবে না, পাস্ট পারফেক্টে কোথাও একটা রুলস লিখে নেবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট,
তাহলে ভুল জীবনে হবে না। তাহলে আই মানে হি মানে সাবজেক্ট হয়ে গেল। এরপরে হ্যাড বসাতে হবে, হ্যাড বসাও। এরপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে কী হয়, ওয়াচের থার্ড ফর্ম কি, ওয়াচড, WATCHED। তাহলে কি হলো, হি হ্যাড ওয়াচ দ্য মুভি, যেরকম আছে রেখে দাও, দ্য মুভি। লাস্ট নাইট থেকে কী হয় গো, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস নাইট। ঠিক আছে, তাহলে কি হলো, বিজয় টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়াচ দ্য মুভি দ্য প্রিভিয়াস নাইট। কনফিউশন নেই। এইবার এটা কি আছে দেখো, দেখি কি আছে, সেট টু আছে মানে কি, এটাকে টোল্ড করতে হবে মানে পাস্ট টেন্স আছে। এখানে আছে নেগেটিভ সেন্টেন্স, ডিড নট। ডিড নট মানে কোন, ডিড নট মানে সিম্পল পাস্ট টেন্স, ডিড নট মানে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই সিম্পল পাস্ট টেন্স চেঞ্জ হয়ে কি হবে জানো, এই সিম্পল পাস্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখো এবার এখানে যে আমি বলেছিলাম না যে আগের ভিডিওতে, যে অক্সিলারি ভার্ব শুধু কি বোঝায়, যে এই বুঝকে আমি পাস্ট টেন্স বলি, এবার যাই বলে সে চলে যায়। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, মিতা সেড টুর বদলে কি হবে, মিতা টোল্ড। তাহলে মিতা টোল্ড মি দ্যাট, তাহলে আই মানে কে, এখানে আই মানে কে, মিতা মানে শি, তাহলে শি হ্যাড পাস্ট। এবার দেখো সাবজেক্ট হয়ে গেছে, হ্যাড হয়ে গেছে, যেহেতু নেগেটিভ তাহলে নটটাকে নিতে হবে। তাহলে শি হ্যাড নট, সি থেকে কি হয়, সিন, সি স সিন, সিন হারটা হাড়ি থেকে যাবে, ইয়েস্টারডে থেকে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, দা না দিলে কেটে দেবে, দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। নিচে ক্যামেরাটা হয়তো লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো তাহলে মিতা, কোশ্চেন ছিল মিতা সেড টু মি আই ডিড নট সি হার ইয়েস্টারডে। তাহলে কি হবে, মিতা সেড টু চেঞ্জ হয়ে গেল টোল্ড, তাহলে মিতা টোল্ড মি দ্যাট। তাহলে আই মানে কি, মিতা মানে শি, নাম লিখলে কিন্তু হবে না, তাহলে শি পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে কি হবে, হ্যাড নট, সি এর থার্ড ফর্ম কি, সি স সিন, হার যেরকম ছিল হার, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, ফুল স্টপ। তাহলে এই ছিল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হলো তাহলে আরেকবার রিক্যাপ করি স্যার, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচ হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে বা ইউনিভার্সাল ট্রুথ থাকে স্যার, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে কখন চেঞ্জ হবে, নর্মাল সেন্টেন্স থাকলে। আর রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে ফার্স্ট সেন্টেন্স এই পাঁচটা যে আমরা করিয়েছি, এই পাঁচটা খুব ভালো করে বুঝে করবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তোমাকে কথা দিচ্ছি কোনোভাবেই আটকাবে না। তাহলে এই ছিল আজকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার। ভালো করে লাস্ট সেন্টেন্সটা বুঝবে, কারণ এটা নেগেটিভ ছিল বলে হ্যাড নট হয়েছে। ঠিক আছে, নটটা এখানে ছিল এনওটি, ঠিক আছে, তাহলে নট হয়েছে। তাহলে এই ছিল পাঁচটা, এই পাঁচটা যদি বুঝে করো কোনো সময় তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স আর আটকাবে না। তো কেমন লাগলো আমাদের এই প্রচেষ্টা একটু জানাবে, ভালো লাগবে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করোনি, কারণ অনেক কষ্ট করে এই ভিডিও করা হয়। আর কথা দিচ্ছি, বলেছিলাম না কাদের জন্য আসবো, যারা একদম পারে না, শিখিয়ে ছাড়বো, শেষ দিন পর্যন্ত আমি থাকবো, যতদিন না তোমরা শিখতে পারবে। তো আজকের মতন টাটা, ভালো থেকো।